কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনাদের স্বাগত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের সারানুবাদ। আজ শুনবেন মহাভারতের অন্তর্গত স্বর্গারোহণ পর্ব। এটি মহাভারতের অন্তিম পর্ব। এরপর শুনবেন রাজশেখর বসুকৃত মহাভারতের পরিশিষ্টাংশ। আজ মহাভারত গ্রন্থ সমাপ্ত। পৃষ্ঠা 682, স্বর্গারোহণ পর্ব 1। যুধিষ্ঠিরের নরক দর্শন। জন্মেজয় বৈশাম্পায়নকে বললেন, মহর্ষি ব্যাসের প্রসাদে আপনি সর্বজ্ঞতা লাভ করেছেন। আমার পূর্ব পিতামহগণ স্বর্গে গিয়ে কোন স্থানে রইলেন তা শুনতে ইচ্ছা করি। বৈশাম্পায়ন বলতে লাগলেন, যুধিষ্ঠিরের স্বর্গে গিয়ে দেখলেন দুর্যোধন সূর্যের ন্যায় প্রভান্বিত হয়ে দেবগণ ও সাধ্যগণের মধ্যে বসে আছেন। ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে উচ্চস্বরে বললেন, আমি দুর্যোধনের সঙ্গে বাস করব না। যে লোক পাঞ্চালীকে সভা মধ্যে নিগৃহীত করেছিল, যার জন্য আমরা মহাবনে বহু কষ্ট ভোগ করেছি এবং যুদ্ধে বহু সুহৃত বান্ধব বিনষ্ট করেছি, সেই লোভী অদূরদর্শী দুর্যোধনকে দেখতে চাই না। আমি আমার ভ্রাতাদের কাছে যাব। নারদ সহাস্যে বললেন, মহারাজ, এমন কথা বলো না। স্বর্গে বাস করলে বিরোধ থাকে না। স্বর্গবাসী সকলেই দুর্যোধনকে সম্মান করেন। ইনি ক্ষত্র ধর্মানুসারে যুদ্ধে নিজ দেহ উৎসর্গ করে বীরলোক লাভ করেছেন। মহাভয় উপস্থিত হলেও ইনি কখনো ভীত হননি। তোমরা পূর্বে যে কষ্ট পেয়েছিলে তা এখন ভুলে যাও। বৈরভাব ত্যাগ করে দুর্যোধনের সঙ্গে মিলিত হও। যুধিষ্ঠির বললেন, যার জন্য পৃথিবী উৎসন্ন হয়েছে এবং আমরা প্রতিশোধ নেবার জন্য ক্রোধে দগ্ধ হয়েছি, সেই অধর্মাচারী পাপী সুহৃদ্রোহী দুর্যোধনের যদি এই গতি হয়, তবে আমার মহাপ্রাণ মহাব্রত সত্যপ্রতিজ্ঞ ভ্রাতারা কোথায় গেছেন? কর্ণ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, বিরাট, দ্রুপদ, শিখণ্ডী, অভিমন্যু, দ্রৌপদী পুত্রগণ প্রভৃতি কোন লোকে গেছেন? আমি তাদের দেখতে ইচ্ছা করি। দেবর্ষি, সেই মহারথগণ কি স্বর্গবাসের অধিকার পাননি? তারা যদি এখানে না থাকেন তবে আমিও থাকব না। আমার ভ্রাতারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ। দেবগণ বললেন, বৎস, যদি তাদের কাছে যাবার ইচ্ছা থাকে তো যাও, বিলম্ব করো না। এই বলে তারা এক দেবদূতকে আদেশ দিলেন, যুধিষ্ঠিরকে তার আত্মীয় সুহৃদগণের নিকটে নিয়ে যাও। দেবদূত অগ্রবর্তী হয়ে পাপীরা যে পথে যায় সেই পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে চললেন। সেই পথ তমসাবৃত, পাপীদের গন্ধযুক্ত, মাংস শোণিতের কর্দম, অস্থি, কেশ ও মৃতদেহে আচ্ছন্ন এবং মশক, মক্ষিকা, কৃমি, কীট ও ভল্লিকাদি হিংস্র প্রাণীতে সমাকীর্ণ। পৃষ্ঠা 683। চতুর্দিকে অগ্নি জ্বলছে, লৌহমুখ কাক, সূচিমুখ গৃধ্র এবং পর্বতাকার প্রেতগণ ঘুরে বেড়াচ্ছে। মেদ রুধির লিপ্ত ছিন্ন বাহু, ছিন্ন পাদ, ছিন্ন দর মৃতদেহ সর্বত্র পড়ে আছে। সেই পুঁতিগন্ধময় লোমহর্ষকর পথে যেতে যেতে যুধিষ্ঠির তপ্ত জলপূর্ণ দুর্গম নদী, তীক্ষ্ণ ক্ষুর সমাকীর্ণ অসিপত্রবন, তপ্ত তৈলপূর্ণ লৌহকুণ্ড, তীক্ষ্ণ কণ্টকময় শালমলী বৃক্ষ প্রভৃতি এবং পাপীদের যন্ত্রণাভোগ দেখলেন। তিনি দেবদূতকে প্রশ্ন করলেন, এই পথ দিয়ে আর কত দূর যেতে হবে? আমার ভ্রাতারা কোথায়? দেবদূত বললেন, মহারাজ, আপনি শ্রান্ত হলেই দেবগণের আদেশ অনুসারে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। মনোকষ্টে ও দুর্গন্ধে পীড়িত হয়ে যুধিষ্ঠির প্রত্যাবর্তনের উপক্রম করলেন। তখন তিনি এই করুণ বাক্য শুনলেন, হে ধর্মপুত্র রাজর্ষি, দয়া করে মুহূর্তকাল থাকুন। আপনার আগমনে সুগন্ধ পবিত্র বায়ু প্রবাহিত হচ্ছে। দীর্ঘকাল পরে আপনাকে দেখে আমরা সুখী হয়েছি, আমাদের যাতনাও নিবৃত্ত হয়েছে।
দয়ালু যুধিষ্ঠির বারবার এইরূপ বাক্য শুনে প্রশ্ন করলেন, আপনারা কে, কেন এখানে আছেন? তখন চারিদিক হতে উচ্চকণ্ঠে উত্তর এলো, আমি কর্ণ, আমি ভীমসেন, আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব, আমি ধৃষ্টদ্যুম্ন, আমি দ্রৌপদী, আমরা দ্রৌপদী পুত্র। যুধিষ্ঠির ভাবতে লাগলেন, দৈব এ কি করেছেন? কোন পাপের ফলে এরা এই পাপ গন্ধময় নিদারুণ স্থানে আছেন? আমি সুপ্ত না জাগরিত, চেতন না অচেতন? এ কি আমার মনের বিকার না বিভ্রম? যুধিষ্ঠির দুঃখ ও দুশ্চিন্তায় ব্যাকুল হলেন এবং ক্রুদ্ধ কণ্ঠে দেবদূতকে বললেন, তুমি যাদের দূত তাদের কাছে গিয়ে বলো যে আমি ফিরে যাব না, এখানেই থাকবো। আমাকে পেয়ে আমার ভ্রাতারা সুখী হয়েছেন। দেবদূত ফিরে গিয়ে ইন্দ্রকে যুধিষ্ঠিরের বাক্য জানালেন। কিছুক্ষণ পরে ইন্দ্রাদি দেবগণ ও ধর্ম যুধিষ্ঠিরের কাছে এলেন। সহসা অন্ধকার দূর হল, বৈতরণী নদী, লৌহকুম্ভ, কণ্টকময় শালমলী বৃক্ষ প্রভৃতি এবং বিকৃত শরীর সকল অদৃশ্য হল। পাপীদের আর্তনাদ আর শোনা গেল না। শীতল সুগন্ধ পবিত্র বায়ু বইতে লাগল। সুরপতি ইন্দ্র বললেন, মহাবাহু যুধিষ্ঠির, দেবগণ তোমার উপর প্রীত হয়েছেন, তুমি আমাদের সঙ্গে এসো। ক্রুদ্ধ হয়েও না। সকল রাজাকেই নরক দর্শন করতে হয়। সকল মানুষেরই পাপ পুণ্য থাকে। যার পাপের ভাগ অধিক এবং পুণ্য অল্প, সে প্রথমে স্বর্গভোগ করে পরে নরকে যায়। যার পুণ্য অধিক এবং পাপ অল্প, সে প্রথমে নরক ও পরে স্বর্গ ভোগ করে। পৃষ্ঠা 684। তুমি দ্রোণকে অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিয়ে প্রতারিত করেছিলে, তাই আমি তোমাকে ছলক্রমে নরক দেখিয়েছি। তোমার ভ্রাতারা এবং দ্রৌপদীও ছলক্রমে নরক ভোগ করেছেন। তোমার পক্ষে যে সকল রাজা নিহত হয়েছিলেন তারা সকলেই স্বর্গে এসেছেন। যার জন্য তুমি পরিতাপ করো, সেই কর্ণ পরম সিদ্ধি লাভ করেছেন। তুমি পূর্বে কষ্ট ভোগ করেছ, এখন শোকশূন্য নিরাময় হয়ে আমার সঙ্গে বিহার করো। এই ত্রিলোক পাবনী দেবনদী আকাশগঙ্গায় স্নান করে মানুষ ভাব থেকে মুক্ত হও। মূর্তিমান ধর্ম তাঁর পুত্র যুধিষ্ঠিরকে বললেন, বৎস, এই তৃতীয়বার তোমাকে আমি পরীক্ষা করেছি। তোমাকে বিচলিত করা অসাধ্য। তোমরা কেউ নরক ভোগের যোগ্য নও। তুমি যা দেখেছ তা ইন্দ্রের মায়া। তারপর যুধিষ্ঠির আকাশগঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করলেন এবং দিব্য দেহ ধারণ করে যেখানে পাণ্ডব ও ধার্তরাষ্ট্রগণ ক্রোধশূন্য হয়ে সুখে অবস্থান করছিলেন সেখানে গেলেন। 2. কুরুপাণ্ডবাদির স্বর্গলাভ। যুধিষ্ঠির কুরুপাণ্ডবগণের নিকটে এসে দেখলেন গোবিন্দ ব্রাহ্মী তনু ধারণ করে দীপ্যমান হয়ে বিরাজ করছেন। তার চক্র প্রভৃতি ঘোর অস্ত্রসমূহ পুরুষ মূর্তিতে তার নিকট রয়েছে। অর্জুন তাকে উপাসনা করছেন। যুধিষ্ঠিরকে দেখে কৃষ্ণার্জুন যথাবিধি অভিবাদন করলেন। তারপর যুধিষ্ঠির অন্যান্য স্থানে গিয়ে দ্বাদশ আদিত্যের মধ্যে বীর শ্রেষ্ঠ কর্ণ, মরুদ্গণ বেষ্টিত ভীমসেন, অশ্বিদ্বয়ের নিকটে নকুল সহদেব এবং সূর্যের ন্যায় প্রভাবশালিনী কমল উৎপলের মাল্যধারিণী পাঞ্চালীকে দেখলেন। ইন্দ্র বললেন, এই দ্রৌপদী, অজনিজা, লক্ষ্মী, শূলপাণি তোমাদের প্রীতির নিমিত্ত একে সৃষ্টি করেছিলেন। এই 5 জন গন্ধর্ব তোমাদের পুত্ররূপে এর গর্ভে জন্মেছিলেন। এই গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রকে দেখো, ইনি তোমার জ্যেষ্ঠ তাত ছিলেন। এই সূর্যতুল্য বীর তোমার অগ্রজ কর্ণ। বৃষ্ণি ও অন্ধবংশীয় মহারথগণ, সাত্যকী প্রভৃতি ভোজবংশীয় বীরগণ এবং সুভদ্রাপুত্র চন্দ্রকান্তি, অভিমন্যু, এরা সকলেই দেবগণের মধ্যে রয়েছেন। এই দেখো, তোমার পিতা পাণ্ডু ও মাতা কুন্তী মাদ্রী, এরা বিমানযোগে সর্বদা আমার কাছে আসেন। বসুগণের মধ্যে ভীষ্ম এবং বৃহস্পতির পার্শ্বে তোমার গুরু দ্রোণকে দেখো। পৃষ্ঠা 685। অন্যান্য রাজা ও যোদ্ধারা গন্ধর্ব, যক্ষ ও সাধুগণের সঙ্গে রয়েছেন। জন্মেজয় প্রশ্ন করলেন, দ্বিজোত্তম, আপনি যাদের কথা বললেন তারা কতকাল স্বর্গবাস করেছিলেন? কর্মফল ভোগ শেষ হলে তারা কোন গতি পেয়েছিলেন? বৈশাম্পায়ন বললেন, অগাধ বুদ্ধি সর্বজ্ঞ ব্যাসদেবের নিকট আমি যেমন শুনেছি তাই বলছি। ভীষ্ম বসুগণের, দ্রোণ বৃহস্পতির শরীরে, কৃতবর্মা মরুদ্গণে, প্রদ্যুম্ন সনত কুমারের, ধৃষ্টরাষ্ট্র গান্ধারী কুবেরলোকে, পাণ্ডু কুন্তী ও মাদ্রী ইন্দ্রলোকে এবং বিরাট দ্রুপদ ভূরিশ্রবা উগ্রসেন কংস অক্রূর বসুদেব শাম্ব প্রভৃতি বিশ্বদেবগণে প্রবেশ করেছেন। চন্দ্রপুত্র বর্চা অভিমন্যু রূপে জন্মেছিলেন, তিনি চন্দ্রলোকে গেছেন।
কর্ণ সূর্যের, শকুনি দাপরের এবং ধৃষ্টদ্যুম্ন পাবকের শরীরে গেছেন। ধৃতরাষ্ট্রের পুত্রেরা রাক্ষসের অংশে জন্মেছিলেন, তারা অস্ত্রাঘাতে পুত হয়ে স্বর্গলাভ করেছেন। বিদুর ও যুধিষ্ঠির ধর্মে লীন হয়েছেন। বলরামরূপী ভগবান অনন্তদেব রসাতলে প্রবেশ করেছেন। দেবদেব নারায়ণের অংশে যিনি জন্মেছিলেন সেই বাসুদেব নারায়ণের সহিত যুক্ত হয়েছেন। তার 16,000 পত্নী কালক্রমে সরস্বতী নদীতে প্রাণ ত্যাগ করে অপ্সরা রূপে নারায়ণের কাছে গেছেন। ঘটোৎকচ প্রভৃতি দেবলোক ও রাক্ষসলোক লাভ করেছেন। কর্মফল ভোগ শেষ হলে এদের অনেকে সংসারে প্রত্যাবর্তন করবেন। রাজা জন্মেজয় বৈশাম্পায়নের মুখে মহাভারত কথা শুনে অতিশয় বিস্মিত হলেন। তার যজ্ঞ সমাপ্ত হল। সর্পগণের মুক্তিতে আস্তিক মুনি প্রীত হলেন। ব্রাহ্মণগণ দক্ষিণা পেয়ে তুষ্ট হয়ে চলে গেলেন। নিমন্ত্রিত রাজারাও প্রস্থান করলেন। তারপর জন্মেজয় যজ্ঞস্থান তক্ষশিলা থেকে হস্তিনাপুরে ফিরে গেলেন। 3. মহাভারত মাহাত্ম্য। নৈমিষারণ্যের দ্বিজগণকে সৌতী বললেন, আপনাদের আদেশে আমি পবিত্র মহাভারত কথা কীর্তন করেছি। ভগবান কৃষ্ণদ্বৈপায়ন রচিত এই ইতিহাস তাঁর শিষ্য বৈশাম্পায়ন কর্তৃক জন্মেজয়ের সর্পযজ্ঞে কথিত হয়েছিল। যিনি পর্বে পর্বে এই গ্রন্থ পাঠ করে শোনান তিনি পাপমুক্ত হয়ে ব্রহ্মলাভ করেন। যিনি সমাহিত হয়ে এই বেদতুল্য সমগ্র মহাভারত শোনেন তিনি ব্রহ্মহত্যাদি কোটি কোটি পাপ থেকে মুক্ত হন। পৃষ্ঠা 686। যিনি শ্রাদ্ধকালের কিছু অংশ ব্রাহ্মণদের শোনান তাঁর পিতৃগণ অক্ষয় অন্ন পানীয় লাভ করেন। ভরতবংশীয়গণের মহৎ জন্মকথা এতে বর্ণিত হয়েছে এই কারণে এবং মহত্ব ভারবত্বের জন্য একে মহাভারত বলা হয়। অষ্টাদশ পুরাণ, সমস্ত ধর্মশাস্ত্র ও বেদ বেদাঙ্গ একদিকে এবং কেবল মহাভারত আর একদিকে। পুরাণ প্রণেতা এবং বেদ সমুদ্রের মন্থনকর্তা ব্যাস ঋষি সিংহনাদ এই মহাভারত 3 বৎসরে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ এতে বর্ণিত হয়েছে। যা মহাভারতে আছে তা অন্যত্র থাকতে পারে, যা এতে নেই তা আর কোথাও নেই। জয় নামক এই ইতিহাস মোক্ষার্থী ব্রাহ্মণ ও রাজাদের শোনা উচিত। মহাভারত শুনলে স্বর্গকামী স্বর্গ, জয়কামী জয় এবং গর্ভিণীর পুত্র বহু ভাগ্যবতী কন্যা লাভ হয়। সমুদ্র হিমালয় যেমন রত্ননিধি নামে খ্যাত, মহাভারত সেই রূপ। যার গৃহে এই গ্রন্থ থাকে জয় তাঁর হস্তগত। বেদে, রামায়ণ ও মহাভারতে আদি অন্ত মধ্যে সর্বত্র হরিকথা কীর্তিত হয়েছে। সূর্যোদয়ে যেমন তমরাশি বিনষ্ট হয়, মহাভারত শুনলে সেই রূপ কায়িক, বাচিক ও মানসিক সমস্ত পাপ দূর হয়। সমাপ্ত। পরিশিষ্ট। পৃষ্ঠা 687। মহাভারতে বহু উক্ত ব্যক্তি স্থান ও অস্ত্রাদি। অক্রূর কৃষ্ণের এক সখা সম্পর্কে পিতৃব্য। অঙ্গদেশ মুঙ্গের ও ভাগলপুর জেলায় অন্ধ্রদেশ, মাদ্রাজ প্রদেশের উত্তরাংশ এবং হায়দ্রাবাদের কিয়দংশ। অবন্তী মালব দেশ। অম্বা কাশীরাজের প্রথমা কন্যা, পরজন্মে শিখণ্ডী। অম্বালিকা কাশীরাজের তৃতীয়া কন্যা, বিচিত্রবীর্য পত্নী, পাণ্ডু জননী। অম্বিকা কাশীরাজের দ্বিতীয়া কন্যা, বিচিত্রবীর্য পত্নী, ধৃতরাষ্ট্র জননী। অর্জুন পাণ্ডুর তৃতীয় পুত্র, ইন্দ্রের ঔরসে কুন্তীর গর্ভে জাত। অলম্বুস কুরুপক্ষীয় এক রাক্ষস যোদ্ধা, জটাসুরের পুত্র। অশ্বত্থামা দ্রোণ কৃপির পুত্র। অহিচ্ছত্র দেশ যুক্তপ্রদেশে বেরেলি জেলায়। আস্তিক জরৎকার পুত্র, বাসুকীর ভাগিনেয়। ইন্দ্রপ্রস্থ দিল্লির নিকটবর্তী নগর। ইন্দ্রসেন যুধিষ্ঠিরের সারথি। ইরাবান অর্জুন উলুপির পুত্র। উগ্রসেন কংসের পিতা, যাদবগণের রাজা। উত্তমৌজা পাণ্ডবপক্ষীয় পাঞ্চাল বীর বিশেষ। উত্তর বিরাটের কনিষ্ঠ পুত্র। উত্তর কুরু তিব্বতের উত্তর পশ্চিমস্থ দেশ, মতান্তরে সাইবেরিয়া। উত্তরা বিরাট কন্যা, অভিমন্যু পত্নী, পরীক্ষিত জননী। উদ্ধব কৃষ্ণের এক সখা সম্পর্কে পিতৃব্য। উপপ্লব্য মৎস্যরাজের অন্তর্গত নগর। উলুক শকুনি পুত্র। উলুপি নাগরাজ কৌরবের কন্যা, অর্জুন পত্নী। পৃষ্ঠা 688।
এক চক্রা নগরী। অনেকের মতে বিহার প্রদেশের আরা, কিন্তু এই অনুমান ভ্রান্ত বোধহয়। কংস উগ্রসেন পুত্র, দেবকীর ভ্রাতা, জরাসন্ধের জামাতা। কবচ বর্ম কম্বোজ কাশ্মীরের উত্তরস্থ দেশ। কর্ণ সূর্যের ঔরসে কুন্তির গর্ভে জাত, সুতবংশীয় অধিরত, তাঁর পত্নী রাধা কর্তৃক পালিত। কলিঙ্গ মহানদী থেকে গোদাবরী পর্যন্ত বঙ্গোপসাগরের তীরস্থ প্রদেশ। কাম্যক বন কচ্ছ উপসাগরের নিকট সরস্বতী নদীর তীরে। কীচক বিরাট রাজা, সেনাপতি ও শ্যালক। কুন্তিভোজ সুরের পিতৃশশা পুত্র, কুন্তির পালক পিতা। কুন্তী অন্য নাম পৃথা, সুরের দুহিতা, বসুদেবের ভগিনী, কুন্তিভোজের পালিতা কন্যা, পাণ্ডুর প্রথমা পত্নী, যুধিষ্ঠির, ভীম, অর্জুনের জননী। কুরু দুষ্যন্ত শকুন্তলার পুত্র, ভরতের বংশধর, সংবরণ তপতির পুত্র। কুরুক্ষেত্র পাঞ্জাবে আম্বালা ও কার্নাল জেলায়। কুরু জাঙ্গল কুরুক্ষেত্র তার উত্তরস্থ স্থান। কৃতবর্মা ভোজবংশীয় যাদব প্রধান বিশেষ। কৃপ শরদ্দানের পুত্র, কুরু পাণ্ডবের অন্যতর অস্ত্রশিক্ষক, দ্রোণের শ্যালক। কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্র, বলরাম ও সুভদ্রার বৈমাত্র ভ্রাতা, যুধিষ্ঠির আদির মামাতো ভাই। কেকয় শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দেশ, মতান্তরে সিন্ধু নদের উত্তর পশ্চিমে। কেরল দক্ষিণ পশ্চিম ভারতে মালাবার ও কানাড়া প্রদেশ। কোশাল যুক্তপ্রদেশে অযোধ্যার নিকটবর্তী ফয়জাবাদ, গন্ডা ও বরেইচ জেলায় অবস্থিত দেশ। উত্তর ও দক্ষিণ কোশাল এই দুই অংশে বিভক্ত। পরে দক্ষিণ বা মহাকোশাল মধ্যপ্রদেশে ছত্তিশগড় জেলায়। কৌশিকী নদী আধুনিক কুশি বা কোশি। ক্ষুরপ্র ক্ষুরপার ন্যায় ক্ষেপণাস্ত্র। গদ যাদব বীর বিশেষ। গদা মুদ্গর তুল্য যুদ্ধাস্ত্র। পৃষ্ঠা 689। গান্ধার সিন্ধু ও কাবুল নদীর উভয় পার্শ্বস্থ দেশ, মতান্তরে আধুনিক উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। গান্ধারী গান্ধার রাজ সুবলের কন্যা, ধৃতরাষ্ট্রপত্নী, দুর্যোধনাদির জননী। গিরিব্রজ জরাসন্ধের রাজধানী, রাজগৃহ, আধুনিক রাজগীর। ঘটোৎকচ ভীম হিড়িম্বার পুত্র। চক্র তীক্ষ্ণধারার চক্রাকার ক্ষেপণীয় অস্ত্র বা ডিসকাস। চর্ম ঢাল চর্মোন্নতি নদী, আধুনিক চম্বল, মধ্য ভারতে। চিত্রাঙ্গদা মণিপুরপতি চিত্রবাহনের কন্যা, অর্জুন পত্নী, বভ্রুবাহনের জননী। চেকিতান যাদব যোদ্ধা বিশেষ। চেদি নর্মদা গোদাবরীর মধ্যস্থ জব্বলপুরের নিকটবর্তী দেশ। চোল কাবেরী নদীর উভয় তীরবর্তী দেশ। জন্মেজয় পরীক্ষিতের পুত্র, অভিমন্যুর পৌত্র। জয়দ্রথ সৌবীর রাজ, ধৃতরাষ্ট্রকন্যা দুঃশলার পতি। জরাসন্ধ মগধের রাজা, বৃহদ্রথের পুত্র, কংসের শ্বশুর। তক্ষক নাগরাজ বিশেষ। তক্ষশিলা নগরী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাওলপিন্ডি জেলায়। তোমর শাবলতুল্য যুদ্ধাস্ত্র। ত্রিগর্ভ দেশ পাঞ্জাবে জলন্ধর জেলায়, কাংড়া উপত্যকায়, মতান্তরে শতদ্রুর পূর্ববর্তী মরুপ্রদেশে। দরদ কাশ্মীরের নিকটস্থ দেশ, দর্দিস্তান। দশার্ণ দেশ মহাভারতের চম্বল ও বেতোয়া নদীর মধ্যবর্তী। দারুক কৃষ্ণের সারথী। দুঃশলা ধৃতরাষ্ট্র গান্ধারীর কন্যা, জয়দ্রথ পত্নী। দুঃশাসন ধৃতরাষ্ট্র গান্ধারীর দ্বিতীয় পুত্র। দুর্যোধন ধৃতরাষ্ট্র গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র। দ্রবিড় ভারতের দক্ষিণ পূর্ববর্তী দেশ। দ্রুপদ পাঞ্চাল রাজ ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডীয় দ্রৌপদীর পিতা। দ্রোণ ভরদ্বাজ পুত্র, কুরু পাণ্ডবের অস্ত্রগুরু, কৃপের ভগিনীপতি। দ্রৌপদী কৃষ্ণা পাঞ্চালী দ্রুপদ কন্যা, পঞ্চপাণ্ডবের পত্নী। পৃষ্ঠা 690। দ্বৈতবন পাঞ্জাবের সরস্বতী নদীর তীরে। ধৃতরাষ্ট্র বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ ক্ষেত্রজ পুত্র, ব্যাসের ঔরসে অম্বিকার গর্ভে জাত। ধৃষ্টকেতু শিশুপাল পুত্র, চেদি দেশের রাজা। ধৃষ্টদ্যুম্ন দ্রুপদ পুত্র, দ্রৌপদীর ভ্রাতা। ধৌম্য যুধিষ্ঠিরাদির পুরোহিত। নকুল সহদেব পাণ্ডুর চতুর্থ পঞ্চম যমজ পুত্র, অশ্বিনী কুমারদ্বয়ের ঔরসে মাদ্রির গর্ভে জাত। নর বিষ্ণুর অংশস্বরূপ দেবতা বা ঋষি বিশেষ। নারাজ লৌহময় বান, নালিক বান বিশেষ। নিষদ দেশ মধ্যপ্রদেশের জব্বলপুরের পূর্বে, মতান্তরে যুক্তপ্রদেশে কুমায়ুন অঞ্চলে।
নৈমিষারণ্য যুক্তপ্রদেশে সীতাপুর জেলায় আধুনিক নিমসার। পাঞ্চাল গঙ্গা যমুনার মধ্যস্থ দেশ, গঙ্গার দ্বার থেকে চম্বল নদী পর্যন্ত। পট্টিস দ্বিধার খড়গ বিশেষ। পরশু কুঠার বা টাঙ্গিতুল্য যুদ্ধাস্ত্র, মতান্তরে খড়গ বিশেষ। পরিব লৌহমুখ বা লৌহ কণ্টকযুক্ত মুদ্গর। পরীক্ষিত অভিমন্যু উত্তরার পুত্র, অর্জুনের পৌত্র। পাণ্ডু বিচিত্রবীর্যের দ্বিতীয় ক্ষেত্রজ পুত্র, ব্যাসের ঔরসে অম্বালিকার গর্ভে জাত। পাণ্ডদেশ মাদ্রাজ প্রদেশে মাদুরা ও তিনেভেল্লি জেলায়। পুণ্ড্রদেশ উত্তরবঙ্গ। প্রদ্যুম্ন কৃষ্ণ রুক্মিণীর পুত্র। প্রভাস কাথিয়াওয়াড়ের সমুদ্র তীরবর্তী তীর্থ। প্রাগজ্যোতিষ দেশ কামরূপ। প্রাচ্য সরস্বতী নদীর পূর্বস্থ দেশ। প্রাস ছোট বর্ষা। বঙ্গদেশ পূর্ববঙ্গ। বৎসদেশ প্রয়াগের পশ্চিমে, যমুনার উত্তরে। বভ্রু যাদব বীর বিশেষ। 691 বভ্রুবাহন অর্জুন চিত্রাঙ্গদার পুত্র। বলরাম বলদেব কৃষ্ণের অগ্রজ বৈমাত্র ভ্রাতা, বসুদেবের রোহিণী পুত্র। বসুদেব কৃষ্ণ বলরাম সুভদ্রার পিতা, কুন্তীর ভ্রাতা, সুরের পুত্র। বারণাবত প্রয়াগের নিকটস্থ নগর। বাসুকী নাগরাজ অনন্ত কশ্যপ কদ্রু পুত্র। বাহিক বা বাল্লিক দেশ সিন্ধু ও পঞ্চনদ প্রদেশ, মতান্তরে বাল্ক। বাল্লিক রাজ কুরুবংশীয় সোমদত্তের পিতা, ভূরিশ্রবার পিতামহ। বিকর্ণ দুর্যোধনের এক ভ্রাতা। বিচিত্রবীর্য শান্তনু সত্যবতীর পুত্র, ভীষ্মের বৈমাত্র ভ্রাতা। বিদর্ভ দেশ আধুনিক বেয়ার। বিদুর ব্যাসের ঔরসে অম্বিকা শূদ্রা দাসীর গর্ভজাত। বিদেহ দেশ উত্তর বিহার বা মিথিলা। বিরাট মৎস্য দেশের রাজা, উত্তরার পিতা। বিশ্বামিত্র কান্যকুব্জরাজ, গাধীর পুত্র, কুশিকের পৌত্র। বৃহৎ ক্ষত্র নিষদরাজ, জ্যেষ্ঠ কেকয়রাজ। বৃহৎ বল কুশলরাজ, বৈশাম্পায়ন। ব্যাস শিষ্য জনমেজয়ের সর্পযজ্ঞে মহাভারত বক্তা। ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন পরাশর সত্যবতীর পুত্র, ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্মদাতা, মহাভারত রচয়িতা। ব্রহ্মর্ষি দেশ কুরুক্ষেত্র, মৎস্য, পাঞ্চাল ও সুরসেন সংবলিত দেশ। ব্রহ্মাবর্ত সরস্বতী ও দৃষদবতী নদীর মধ্যস্থ দেশ। ভগদত্ত প্রাগ জ্যোতিষপুরের রাজা, ম্লেচ্ছ অসুররূপে উক্ত। ভরত দুষ্যন্ত শকুন্তলার পুত্র, কুরু পাণ্ডবগণের পূর্বপুরুষ। ভল্ল বর্ষা বিশেষ। ভীম পাণ্ডুর দ্বিতীয় পুত্র, পবনদেবের ঔরসে কুন্তীর গর্ভে জাত। ভীষ্ম শান্তনু গঙ্গার পুত্র। ভীষ্মক রুক্মিণীর পিতা, কৃষ্ণের শ্বশুর, ভোজ দেশের রাজা। ভূরিশ্রবা সোমদত্তের পুত্র, কুরুবংশীয় যোদ্ধা বিশেষ। ভোজ যদুবংশ, মালব ও বিদর্ভের নিকটবর্তী দেশ। মগধ দেশ পাটনা গয়ার নিকটে। পৃষ্ঠা 692। মণিপুর আধুনিক মণিপুর নয়, মহাভারতের মণিপুর অনির্ণীত। মৎস্যদেশ রাজপুতানায় ঢোলপুর রাজ্যের পশ্চিমে, মতান্তরে আধুনিক জয়পুর। মদ্রদেশ পাঞ্জাবে চন্দ্রভাগা ইরাবতী নদীর মধ্যে। মধ্যদেশ হিমালয় বিন্ধ্যের মধ্যে, প্রয়াগের পশ্চিমে এবং কুরুক্ষেত্রের পূর্বে অবস্থিত ভূভাগ। ময়দানব নমুচির ভ্রাতা, পাণ্ডব রাজসভা নির্মাতা। মহেন্দ্র পর্বত পূর্বঘাট পর্বতমালা। মাদ্রী মদ্ররাজ শল্যের ভগিনী, পাণ্ডুর দ্বিতীয়া পত্নী, নকুল সহদেবের জননী। মালব দেশ মধ্য ভারতে আধুনিক মালওয়া। মাহিষ্মতি পুরী মধ্যপ্রদেশের নিমার জেলায় নর্মদা তীরে। মেকল দেশ নর্মদার উৎপত্তি স্থান, অমরকণ্টকের নিকটে। মেরু সুমেরু চীন তুর্কিস্তান, সম্ভবত হিন্দুকুশ পর্বত। যুধামন্য পাঞ্চাল বীর বিশেষ। যুধিষ্ঠির পাণ্ডুর জ্যেষ্ঠপুত্র, ধর্মের ঔরসে কুন্তীর গর্ভে জাত। যুযুৎসু বৈশ্যার গর্ভজাত, ধৃতরাষ্ট্রের পুত্র। রৈবতক পর্বত কাথিয়াওয়াড়ে আধুনিক গিরনার। লক্ষণ দুর্যোধন পুত্র। লৌহিত্য ব্রহ্মপুত্র নদ। শকুনি দুর্যোধনের মাতুল, গান্ধাররাজ সুবলের পুত্র। শঙ্খ বিরাটের জ্যেষ্ঠ পুত্র। শক্তি ক্ষেপণিশ লৌহদণ্ড বা বর্ষা বিশেষ। শতগ্নি লৌহ কণ্টকাচ্ছন্ন বৃহৎ ক্ষেপণীয় অস্ত্র বিশেষ। শতানিক বিরাটের ভ্রাতা।
শল্য বল্লিক বংশীয় মদ্রদেশের রাজা মাদ্রীর ভ্রাতা। শান্তনু প্রতীপের পুত্র, ভীষ্ম চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের পিতা। শাম্ব কৃষ্ণ জাম্ববতীর পুত্র। শাল্যদেশ সম্ভবত রাজপুতানায়, সেখানকার কয়েকজন রাজার নামও শাল্য। শিখণ্ডী দ্রুপদের পুত্র, পূর্বজন্মে কাশীরাজকন্যা অম্বা। শিশুপাল চেদি দেশের রাজা, দমঘোষপুত্র, কৃষ্ণের পিস্তুত ভাই। পৃষ্ঠা 693। সুখদেব ব্যাসের পুত্র, সুর বসুদেবের পিতা। সুরসেন মথুরার নিকটবর্তী প্রদেশ। শ্রুতায়ু কলিঙ্গরাজ। শ্বেত বিরাটের মধ্যম পুত্র। সঞ্জয় ধৃতরাষ্ট্রের সারথি, সুত জাতীয়। সত্যজিৎ দ্রুপদের ভ্রাতা। সত্যবতী অন্য নাম মৎস্যগন্ধা, উপরিচয় বসুর কন্যা, মৎস্যিগর্ভে জাতা, ব্যাসের জননী, পরে শান্তনুর পত্নী এবং চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের জননী। সমন্ত পঞ্চক কুরুক্ষেত্রের অন্তর্গত পঞ্চরথযুক্ত স্থান। সহদেব নকুল দেখো জরাসন্ধ পুত্র, মগধরাজ। সাত্যকী বৃষ্ণিবংশীয় যাদববীর সত্যকের পুত্র, সিনীর পৌত্র। সারণ কৃষ্ণের বৈমাত্র ভ্রাতা, সুভদ্রার সহোদর। সুদেষ্ণা বিরাট মহিষী, উত্তরার জননী, কেকয় রাজকন্যা। সুবল গান্ধার রাজ, গান্ধারী ও শকুনির পিতা। সুভদ্রা কৃষ্ণের বৈমাত্র ভগিনী, অর্জুন পত্নী, অভিমন্যু জননী। সুমেরু মেরুদেশ। সুরাষ্ট্র সৌ আধুনিক কাথিয়াবাড় ও গুজরাট। সুশর্মা ত্রিগর্ত দেশের রাজা। শূন্য দেশ তমলুকের নিকট। সোমদত্ত কুরুবংশীয় বাল্লিক রাজপুত্র, ভূরিশ্রবার পিতা। সৌতী প্রকৃত নাম উগ্রশ্রবা, জাতিতে সুত। ইনি নৈমিষারণ্যের ঋষিদের মহাভারত শুনিয়েছিলেন। সৌবীর দেশ রাজপুতানার দক্ষিণ মতান্তরে সিন্ধু প্রদেশে। হস্তিনাপুর দিল্লির পূর্বে, মিরাটের নিকট, গঙ্গার দক্ষিণ তীরে। হিড়িম্বা ভীমের রাক্ষসী পত্নী, ঘটোৎকচ জননী। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত এখানেই শেষ হলো। শেষ হলো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতি গ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনারা শুনলেন মহাভারত। গত 40টি পর্বে মহালয়ার লগ্ন থেকে শারদীয়ার অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের এই দীর্ঘ যাত্রায় সঙ্গী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল আইডি info.fsdju@gmail.com। কোয়ারেন্টিন রিডিংসের পরবর্তী পর্যায়ের ঘোষণা আপনারা শুনবেন আগামীকাল।